ফ্রেন্ড, আজকে একটা আপডেট আছে। আমি আর মা শ্যাম্পু করে নিয়েছি দুজনে। কেন তোমার জানো না? হ্যাঁ, শ্যাম্পু হয়ে গেছে। কেন বলুন তো? আর মা এত সাজছে কি কারণে? কার বিয়ে হতে হবে? কারোর বিয়ে নয়। আপডেটটা হচ্ছে আমি আর মা ডাক পেয়েছি দিদি নাম্বার 1-এ। তো গোটা স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো। ডাক পাওয়া মানে কি লাস্টে বলছি। তো কালকে আমরা যাচ্ছি কলকাতা। তো আজ থেকে প্রিপারেশন স্টার্ট। আমি কাল এত সকালে বার হবো, চান করারও টাইম পাবো না, কিছু না। মা বললো তুই ব্লিচ করবি কি? আমার না, ব্লিচ করবো না, দরকার নেই। তো মা এখন ব্লিচ করেছে, রেডি যাওয়ার জন্য। সুখের গল্প বলবে, দুঃখের গল্প বলবে, কিন্তু ব্লিচ করা চাই। আমাদের 4 অডিশন আছে, 4 অডিশন, বুঝলে? এরকম যাই হোক, তো এখন মা যাচ্ছে ভ্রু প্লাগ করতে। এই ব্লিচটা কমপ্লিট হওয়ার পর ভ্রু প্লাগ করে আসবে। আমার ভ্রু প্লাগ অলরেডি ডান আছে। আর শ্যাম্পু ট্যাম্পু করে আমরা রেডি, কাল সকালে বেরোবো। জাস্ট এই যে বন্ধুরা, আগের ভিডিওতে বললাম যে আমরা দিদি নাম্বার 1-এ যাচ্ছি। কালকে সকালে বের হব, কালকে সকালে ভোরের বাস ট্রেনটাতে যাব। আর এই যে শ্যাম্পু করলাম, পায়েলও শ্যাম্পু করলো। মানে 4টে অডিশন আছে। পায়েল আমি একসাথে আছি, আর একটা ওর আলাদা আমার আলাদা, মানে ওর দুটো আমার দুটো দেখতে গেলে। তো অডিশনগুলো আমি দিতে যাব কালকে সকালে। ভোরের ট্রেনটাই ধরতে হবে। মানে 4টে অডিশন আছে তো। আর শ্যাম্পু করে নিলাম, তারপর ব্লিচ করে নিলাম, তারপর এখন ভ্রু প্লাগ করতে যাচ্ছি। আমাদের পাড়ার এই যে কোয়ার্টারের একজন থাকে দিদি, ও ভ্রু প্লাগ করে। তো ওর কাছেই, এমনিতেও আমি ওর কাছেই করি ভ্রু প্লাগ, আমি বাইরে করি না। তো ভ্রু প্লাগটা করে তারপর যেমন ভিডিও হবে সেরকম ভিডিও করতে থাকবো। বাইরে কালকে থাকবো, কালকেও ভিডিও দেব। আর যেখানে অডিশন দিতে যাব ওখানেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যতদূর ভিডিও পারি ততদূর ভিডিও দেব। কই গো? ও যাতে বাড়িতে ভ্রু প্লাগ করতে যাবো, দরজাটা ঠুকছি। এই উঠো, কটা বাজছে? 6টা বাজছে। 6 বাজ রা, ভিডিও হচ্ছে। কাল কলকাতা যাচ্ছি, দিদি নাম্বার 1। এই যে ভ্রু প্লাগ করতে এলাম, এই যে বাড়িতে ঢুকে গেলাম ওদের বাসর ঘরে, মানে বাসর ঘরে ঢুকে গেলাম নাকি বাসর ঘরে। এই দরজা জানলাটা খুলো। এই যে প্রিপারেশন চলছে, কাল কি পরে যাব। এত কিছু বার করা হয়েছে, কি পরবো জানি না, এত কিছু বার করে। আমি ভেবেছি এটা পরবো, ভাবলাম আয়রন করবো, হ্যান্ড করবো, ত্যান করবো, কিছুই হলো না। এটা পরে কালকে অডিশন দিতে যাচ্ছি। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই সোয়েটারটা পরে যাবে, এটা সন্টার সোয়েটার, মানে আমার হাজব্যান্ডের, ছোট হয়ে গেছে, ছোটকা সোয়েটার। আর মা পরে যাবে আমার এই ব্ল্যাক সোয়েটারটা, ববলিন উঠে গেছে। আর এখানে তো আমার, আমি এটা দেখাইনি, এটা এই চুড়িদারটা শ্রীনিকেতন থেকে কেনা, আসানসোলের। এটা 850 টাকা দাম। এরকম হেলা ফেলা না কিন্তু, কত দাম। তো ব্যাপারটা এরকমই দেখতে, কাপড়টা ভালো আর কি। নতুন, একদিনও পরেনি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকদিন পরেছে, যেমন ভাবে রাখা আছে। দেখবে ট্যাগটাও শুদ্ধ হাঁটায়নি। এই যে দেখাচ্ছি, ট্যাগটাও শুদ্ধ আছে। 850 दिख रहा है आप लोग को। মনে হচ্ছে আজকে সারা জীবনে জ্বরটা লেগে গেছে। জলদি কর, পর্দাতে পড়াটা চলে গেল না, দিদি নাম্বার 1 এখানেই হয়ে যাবো। ট্রেনে চলে যাবে, ট্রেনে গেলে পরে এখানে আর যেতেই লাগবে না। রেডি হচ্ছি, এখন কিছু সাজবো না, রাস্তায় গিয়ে সাজবো। রাস্তায় গিয়ে সাজবো, ওইখানে সাজবি। জ্বরটা কবে লেগেছে দিয়ে তোকে আমি বললাম যে দেখি আমি জ্বরটা ছাড় এখন ছাড়। মানে সারা জীবনে ঘুচালি না, এখন তুই জ্বর ঘুচাবি। যাই হোক, এখন আপাতত টেম্পোরারি কাজ চালানোর মতো করে পড়ে বার হয়, নাহলে ওই দিদি নাম্বার 1 বললাম তো এখানেই হয়ে যাবো। ট্রেনেও সাজা যাবে। আর সেটা যেমন যাচ্ছে দেখো, সতী সাবিত্রী তো দেখ, রেডি কমপ্লিট। এই যে এত সকাল আমরা চলে এসেছি। এখন 5টাও বাজেনি সকাল। আমরা সকাল 3:50 থেকে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। এই যে আসানসোল স্টেশন, এখান থেকেই যাত্রা শুরু।
ভিডিওটা রইল শুরু হয়ে গেছে। আজ আমার মায়ের দুজনেই বললাম দুটো করে চারটে অডিশন আছে আমাদের। হ্যাঁ পরিষ্কারই থাকে। আর ট্রেনটা আছে 5:30টার সময়, তোমরা সবাই জানো অগ্নিবীণা এক্সপ্রেসে যাব। আর সকালবেলা একটা বাস থাকে, ওই বাসটাতে আসলাম। তো 4টার সময় থাকে আর কি ডিসেরা ঘাট থেকে। তো ওটাই আমাদের এখানে এলো 4:18-তে। তোমরা যারা যারা যাবে তারা ওই ওয়াইজ যেতে পারো। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাই। পতাকাটা গুটিয়ে দিয়েছে। হ্যাঁ পতাকাটা গুটাই দিয়েছে। হ্যাঁ দেখ খুচরো কত 200 টাকা দিবি না, দেখ কত লাগে। রিয়া चल 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 हटिया को जाने वाली आसनसोल एक्सप्रेस 2 नंबर पे छूट जाएगी। यात्री एक्सप्रेस जाने ट्रेन नंबर 2230 खुला से चलकर हटिया को जाने वाली आसनसोल एक्सप्रेस 2 नंबर पे छूट जाएगी। इस तरह না না এই টেনে নিচ্ছে এইগুলো জামাগুলা। এদের কত পরিষ্কার আসছে কেন বলতো। চল 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 এইটাই তো বলছি, এইটাই সাইড 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 চল। এই উঠে থেকে জল শুরু হয়ে গেল। আমাকে জানি না, কেউ যদি বসতে খুঁজে দিতে হবে রিজার্ভেশন নয়। একটা দে আমাকে, একটা দে ফুল ফুল ফুল। বাংলা ইংলিশ পেপার হিন্দি বাংলা ইংলিশ পেপার পেপার এই যে এবার নামার পালা। এবার নামবো। ভালোই ঘুমিয়ে গেল মা, আমিও ঘুমিয়েছি। কোথায় ঘুমাই? তুমি ভালোই ঘুমাইছো। এই যে হাওড়া ঢুকছে, ঢুকতেই তো অনেকক্ষণ লেগেছে হাওড়াতে। ওইখানে উঠিনি, অনেকবার ঠকেছি উঠে উঠে। তো এইবারে অনেক 2-3টে জায়গা যে মানে বাস টাস চেঞ্জ করতে হয়, ওই জন্য একটু আগে আসলাম। বাকিটা গিয়ে দেখাচ্ছি। আর কিভাবে কি আসলাম এখানে, কিভাবে কি আসতে হয়, কিভাবে কি কি করতে হয়, সেগুলো তোমাদের একটা ফুল ভিডিওতে জানিয়ে দেবো। আমরা পৌঁছে গেছি। platform 50.
তুমি কি ইয়া করবে? এইদিকে দাঁড়া, মাঝে দাঁড়াই দিও। অনেক ভিড় বাস। এখন তো একটু কম হলো ভিড়টা, আরো ভিড় ছিল। আমি তো একদম নিচে বসে আছি, সেই পাদানিগুলো হয় না যাদের সিটে বসে সেই নিচে যে পাদানিগুলো, আমি ওখানে বসে আছি। ফাইল দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়। এখন তো একটু ফাঁকা হলো বাসটা, আমি যেমন যেমন যাবো সেরকম আমি ভিডিও দেবো। মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে S12 মানে S12 বাসে চাপতে হবে, তারপর নিউ টাউনে নামতে হবে। নিউ টাউন হচ্ছে এই বাসটা যেটা যায় S12 এর লাস্ট স্টপেজ। ওখানে নিউ টাউনে নেমে তারপর কোথায় যাবো হাওড়া থেকে S12 বাসে চেপে নিউ টাউন নামলাম লাস্ট স্টপেজ বাসে। তো ওইখান থেকে আবার চিনার পার্কের বাসে চাপলাম। চিনার পার্কে নেমে মানে চিনার ওই নিউ ইয়ে না কি না নিউ রোড থেকে নিউ টাউন হ্যাঁ নিউ টাউনে নেমে চিনার পার্কের বাসে চাপলাম। চিনার পার্কে নেমে যেরকম যাব সেরকম আমি বলতে থাকবো। আর প্রচণ্ড ভিড়, হাওড়া থেকে যে বাসটা পেলাম না S12, খুব ভিড় মানে সে টাইমে অফিস টাইম, স্কুল টাইম, সব কিছু টাইম আছে। আর এই চিনার পার্কে নামি আগে, তারপর আমি বলবো কত দূর। এই যে আমরা বাস থেকে নেমে হাঁটছি, কিছুটা হাঁটার রাস্তা 5 মিনিট। আর এই গলির মধ্যে, ছোট্ট গলির মধ্যে হাঁটছি। আমি যেমন বলছি আপনারা ওরকমভাবেই আসবেন। দেখি আমরা একটু মানে আমাদেরকে কি নামিয়ে দিয়েছে একটু আগে বাসে, বুঝতে পারলাম না, আগেবারে মানে একটু আগে নামিয়ে দিয়েছে। এবার অন্য গলিতে আমরা একটু ঢুকে গেছি। আমাদের এই যে একজন কাকু আছেন, উনি রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এই যে এই কাকু রাস্তা দেখিয়ে দিচ্ছেন, গলি রাস্তা। এই জন্য বললাম আপনারা ভিডিওটা দেখবেন যাতে কোনো অসুবিধা না হয়। এই যে এটা আমরা আসতে একটু ভুল করেছিলাম, তো সেটা গোলমাল হয়েছে। তো আমরা যখন ব্লগে বলেটা দেবো তখন বলে দেবো কীভাবে বলেটা ডিআরএস স্টুডিও আসবে। তখন চলে যাওয়া যাবে। আধার কার্ড নাকি? আধার কার্ড। এই যে গেটে ঢোকার পর একটা ওই গার্ড দাদা আছেন, উনি আমাদের মেসেজটা দেখতে চাইলেন যে আপনারা যে ঢুকছেন, তো মেসেজটা ইয়ের হয়তো জি বাংলা দিয়েটা হচ্ছে এখানে কি এই মেসেজটা দেখবে তবে তো আমাদেরকে ঢুকতে দেবে। इस बार ना थोड़ा मैनेज कर लीजिए कोई दुकान से करा के। नेक्स्ट टाइम से आप नंबर सेव करके रखिए, बहुत सारे दुकान है। এই যে আমাদের অডিশন কমপ্লিট। পাইলেরও মানে আমি পরপর ছিলাম, পাইলের 40, আমার 46, পাইলের 47, পরপর ঢুকেছিলাম। মোটামুটি মানে খুব শেষের দিকে হড়বড়ে করে দিল, বলেছি না বলা হয়নি। এত হড়বড়, অনেক অডিশন, অনেক এইবারে ক্যান্ডিডেট দিয়েছিল। আর কোনোরকম দিয়ে কিছু খেলো, আমি তো খেয়ে নিয়েছিলাম, পাইল খাইনি, খেলো। বাড়ি থেকে লিচি আর চাটনি এনেছিলাম, তো যা খেলো। আর দেখি মুড়িও এনেছি, আঁচড় এনেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা দেখে বাসে চেপেছি। এই প্রথম বাসে চাপলাম, তারপর আবার 3টে গাড়ি চেঞ্জ করবো, তারপর হাওড়া স্টেশন। আমাদের অডিশন দেওয়া হয়ে গেছে। অডিশনটা কীরকম হলো সেটা নিয়ে একটা আলাদা ব্লগ করবো, যে জি বাংলা অডিশন আজকাল কী হচ্ছে। যাই হোক, এখন বাড়ি ফিরছি অগ্নিবীণা এক্সপ্রেসে, যেটা এসছি ওটাতে।
আমরা মহিলা কামড়ে চেপেছি।